বর্তমানে পরিস্থিতিতে সুন্নি মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? আমরা আসলে কোন পক্ষ অবলম্বন করব, কার পক্ষে কথা বলবো, এই নিয়ে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত 2 দিন থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ চলছে এবং ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। বহু হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রতিনিয়ত যুদ্ধ চলছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে গায়েবানা জানাজা হয়েছে, ইরানের পক্ষে মিছিল হয়েছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা চলছে, অনলাইনে চলছে, বাস্তবে চলছে। বর্তমানে পরিস্থিতিতে সুন্নি মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? আমরা আসলে কোন পক্ষ অবলম্বন করব, কার পক্ষে কথা বলবো, এ নিয়ে একটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে। অনেকে প্রশ্নগুলো আমাদেরকে করছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষেপে আমরা আমাদের অবজারভেশনটা আপনাদেরকে জানানোর জন্য উপস্থিত হয়েছি। আমরা প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই যুদ্ধটা আসলে কোনো হক বাতিলের যুদ্ধ নয়, বা ঈমান আকীদার কোনো যুদ্ধ বা লড়াই এটা নয়। এটা হচ্ছে মূলত আধিপত্যবাদের একটা লড়াই। আধিপত্যবাদকে কেন্দ্র করে দুইটি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ চলছে এবং দুইটাই গ্রহণযোগ্য নয়, দুইটাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে খারাপ। কেন বলছি? একদিকে ইহুদি আর একদিকে শিয়া। মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাজনীতির বা মধ্যপ্রাচ্যকে শাসন করা, মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার জন্যই মূলত দুই দেশের মধ্যে এই লড়াই। আমরা দেখেছি ইসরায়েল গত 2 বছর যাবৎ ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাজাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজাতে এটা জাতিসংঘের হিসাব অনুযায়ী 60 লক্ষ টন ধ্বংসস্তূপ, শুধু ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 7 বছর সময় লাগবে। এই পর্যায়ের ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তো ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। মূলত মধ্যপ্রাচ্যে তাদের শাসন, তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্যই তাদের এই লড়াই সংগ্রাম। যে ইসরায়েল চাচ্ছে যে মধ্যপ্রাচ্য শাসন ইসরায়েল করবে, আর ইরান চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একচ্ছত্রভাবে তারই ক্ষমতা থাকবে, যার ফলে তারা কেউ কাউকে মেনে নিচ্ছে না। পর্যায়ক্রমে একজন আরেকজনের বিরুদ্ধে হামলা হচ্ছে। সংঘাতের পক্ষে আমরা কেউ না। আমরা সুন্দর সংঘাত বা যুদ্ধ, তার যে নেগেটিভ যে সাইডগুলো আছে এগুলো আমরা সকলে জানি। আমরা একটু পরে বিষয়টা একটু আলোচনা করব। তার আগে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যে ইরান বা শিয়াদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? শিয়ারা আসলে কারা? বিশেষ করে শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, গ্রুপ আছে। তার মধ্যে রাফিজি শিয়া যারা, এই দলটা হচ্ছে সবচেয়ে জঘন্য। যেটা ইরানের যে শিয়া, এটা হচ্ছে রাফিজি শিয়া। এবং তাদের যে ভ্রান্ত আকিদা, আমরা আকিদার দিক যখন আলোচনা করব তখন সঙ্গত কারণে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। কারণ শিয়ারা এমন একটি দল যারা ইসলামের অন্যতম খোলাফা রাশেদা, যারা খলিফা, যারা 3 জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনকে তারা কাফের ফতোয়া দিয়েছে। এবং এমনকি তারা কোরআনুল কারীমের বিকৃতিতে বিশ্বাসী। তাদের আকীদা হচ্ছে যে কোরআনুল কারীম আসলে 30 পারা না, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা কাটছাট করে 30 পারা করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন মূলত 90 পারা। এটা হচ্ছে তাদের আকীদা, তাদের বিশ্বাস। তারা কোরআনকে বিকৃতি করা হয়েছে এই দাবি পেশ করে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বা আয়েশার সম্পর্ক তাদের কটূক্তি, তাদের বাজে মন্তব্য, সাহাবীদের সম্পর্কে, তাবিঈদের সম্পর্কে, তাবিঈদের সম্পর্কে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমাদের সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে। এবং তিনি বলেছেন, উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা যদি কেউ দান করে তবুও সাহাবীদের 1 মুদ বা 1 মুষ্টি বা তার অর্ধ পরিমাণের সমান হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন সাহাবাদের মর্যাদা কত বেশি, অথচ শিয়ারা সাহাবীদেরকে গালি দিচ্ছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা দেখব যে ইরানের যে ভূমিকা ছিল, বিশেষ করে সিরিয়াতে, মিশরে, তারা
সেখানে হাজার হাজার সুন্নি মুসলমানকে হত্যা করেছে। তো এইভাবে সুন্নিদের পিছনে তাদের সব সময়, অর্থাৎ সুন্নিদের বিরুদ্ধে মানে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। তো সেই দৃষ্টিকোণ থেকে শিয়াদের পক্ষে অবস্থান নেওয়া বা তাদের জন্য মায়াকান্না করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো সুযোগ এখানে নেই। কারণ শিয়ারা প্রকৃতপক্ষে মুসলমানই না, শিয়াদেরকে মুসলমান বলারই কোনো সুযোগ নেই। কারণ তারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে অস্বীকার করেছে। এমনকি তারা এইটুকু বিশ্বাসও তাদের মধ্যে আছে যে আসলে নবী হওয়ার জন্য জিবরাইল আমিনকে আলীর কাছে পাঠানো হয়েছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, নাউযুবিল্লাহ। তো এরকম ভ্রান্ত আকীদা যাদের থাকে তারা কি করে মুসলমান হতে পারে? নিঃসন্দেহে তারা মুসলমান নয়, এটাই ঠিক। তবে এখন প্রশ্ন হচ্ছে যে দুইটাই খারাপ, দুই খারাপের মধ্যে এখানে কোনোটার পক্ষ অবলম্বন করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ মনে করছি না। তবে যখনই কোনো যুদ্ধ বিগ্রহ বাঁধে তখনই এটা সামগ্রিকভাবে সারা পৃথিবীতে একটা প্রভাব বিস্তার করে। যুদ্ধ বিগ্রহের মধ্যে একজন জালেম হয়, একজন মুসলিম হয়, এটা খুবই স্বাভাবিক একটি প্রবণতা। এবং সেখানে প্রত্যেকটা যুদ্ধে আমরা দেখেছি বহু পরিমাণে লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বেসামরিক লোক যাদেরকে আমরা বলছি, নারী শিশু, মর্মান্তিকভাবে তারা নিহত হন। যুদ্ধের মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না, বরং অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধ এখন শুরু হয়েছে, এই যুদ্ধের ফলে আমরা বাংলাদেশিদের অবস্থা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের প্রভাবটা কীভাবে পড়ছে, সারা পৃথিবীর চিন্তা আমরা নাই করলাম। দেখুন, আমরা বাংলাদেশে টোটাল রেমিটেন্সের 50 থেকে 70% আসে শুধু মধ্যপ্রাচ্য থেকে। তাহলে মধ্যপ্রাচ্যে যদি এরকম সংঘাত চলতে থাকে, যুদ্ধবিগ্রহ চলে, তাহলে বাংলাদেশের রেমিটেন্সে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এটা খুবই স্বাভাবিক। তো এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ধরনের একটা মন্দা সৃষ্টি হবে। পাশাপাশি দেখুন, আপনি মধ্যপ্রাচ্য হচ্ছে জ্বালানি তেলের উৎস, জ্বালানি তেল আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি। তো জ্বালানি তেলের দাম যুদ্ধের কারণে বেড়ে যাবে এবং দ্রব্যমূল্য বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। নানা দিক থেকে একটা যুদ্ধ যখন কোনো ওয়ার্ল্ডের কোনো কর্নারে যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়, তখন এটার একটা প্রভাব কিন্তু সারা পৃথিবীতে পড়ে। এবং বিশেষ করে আমাদের মতো নিম্ন আয়ের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোতে এর প্রভাবটা আরও অনেক বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। তবে এই দুইটা রাষ্ট্রই সারা পৃথিবীতে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে তাদের এই আস্ফালন বন্ধ হওয়া দরকার, তাদের একটা পতনও দরকার। এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য দোয়া করব। আজকে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানিয়ে দেওয়া হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেখানে তারা হামলা করেছে। তো ফলে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। আল্লাহ না করুক আগামী দিন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রকাশ্য রূপ ধারণ করে কিনা, এটাও পর্যবেক্ষক যারা তারা আশঙ্কা করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যুদ্ধ নয়, শান্তি আসলে আমাদের কাম্য। তা আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই পরিস্থিতিতে অতি উৎসাহী হয়ে কোনো মন্তব্য দেওয়ারও আমাদের প্রয়োজন নেই, বা আমাদের মন্তব্যে কোনো প্রভাব হবে সেটাও নয়। আমরা যে মুসলমান, আমাদের ঈমান আকীদার জায়গা থেকে আমরা যেটা বলবো যে আমরা শিয়াদের পক্ষ অবলম্বন করব না, আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করব না। কারণ এই দুইটাই আসলে খারাপ, দুইটা গোষ্ঠী ইসলামের জন্য হুমকি, এই দুইটা জাতি সুন্নিদের জন্য চরম হুমকি। কাজে এদের দুই দলেরই পতন হওয়া দরকার। যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এদের পতন হবে, এবং এদের পতনের মধ্য দিয়েই ইনশাআল্লাহ সারা পৃথিবীতে আবার হয়তো শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কামনা, এটা আমরা আশা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফয়সালা চাই, তিনি এর কল্যাণমূলক একটা ফয়সালা করে দেন, যে ফয়সালার মাধ্যমে সুন্নিদের যেন একটা অবস্থান তৈরি হয়, এবং সুন্নি মুসলিম যারা আমরা আছি সুন্নিদের যেন মধ্যপ্রাচ্যে তাদের একটা প্রভাব যেন প্রতিষ্ঠিত হয়, সেইটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব। আমরা কারো পক্ষ নিয়ে নয়, আমরা দুই পক্ষই খারাপ, দুই পক্ষের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আশা করি আমাদের এই অনুভূতিটা সংক্ষেপে বুঝাতে পেরেছি। এটি হচ্ছে আমাদের বক্তব্য। আমরা আবারও পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষেপে এটুকু বলে আমরা শেষ করতে যাচ্ছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।